নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বে আমরা যেটা দেখতে চলেছি, নীতিশ বলে যে ছেলেটি যে সুরঙ্গমাদের কথা মতো কাজ করেছিল, সে কিন্তু একদম শেষ পর্যায়ে এসে সুরঙ্গমাকে দোষী সাব্যস্ত করে দেয়। যদিও বা সুরঙ্গমা সেটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু জজ সাহেব তার কোনো কথা শোনেনি। ছেলেটি কিন্তু একের পর এক সবটা সত্যি কথা বলে যায়, যে কিভাবে তাকে প্ল্যান করা হয়েছিল, কিভাবে তাকে টাকা পয়সা অফার করা হয়েছিল। আর ছেলেটি নিতান্তই গরিব, তার একটি ছেলে রয়েছে, বউ রয়েছে, তার সংসারে প্রচণ্ডই অভাব। আর সেই সময় তার ছেলে খুব অসুস্থও ছিল, টাকারও দরকার ছিল। দুয়ারে দুয়ারে সে ঘুরেওছে, কিন্তু টাকা পায়নি। শেষ পর্যন্ত তার কাছে যখন এই অফারটা আসে, মন থেকে না চাইলেও সে এই কাজটা করতে বাধ্য হয়, শুধুমাত্র তার ছেলের ট্রিটমেন্টের জন্যে। রোশনাইকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই ছেলেটাকে চেনেন? রোশনাই বলছে হ্যাঁ, এই ছেলেটি সেদিন গাড়িতে আমার সঙ্গে ছিল। রোশনাই তখন সবটাই বলে। আরণ্যকের বাবাও কিন্তু বারবার করে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু জজ সাহেব উনি বলছেন, আপনি যে বারবার করে মিথ্যে বলছেন, আপনার কোনো প্রমাণ আছে যে ছেলেটি মিথ্যে কথা বলছে? আগে প্রমাণ দিন, তারপরে কথা বলবেন, না হলে চুপ করে বসুন। এই বলে ওনাকে বসিয়ে দেয়, মানে আরণ্যকের বাবাকে। আর রোশনাইয়ের উকিলকে কন্টিনিউ করতে বলে। এরপরে যখন সমস্ত সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়ে যায় কোর্টকে, তখন আরণ্যকের উকিল মানে রোশনাইয়ের উকিল জানিয়ে দেয় যে এই ছিল আমার লাস্ট সাক্ষ্য প্রমাণ, আমার সমস্ত সাক্ষ্য প্রমাণ কোর্টকে দেওয়া হয়ে গেল। তখন আরণ্যকের বাবা বলছে আমার কাছে আছে আছে একটি সাক্ষী আছে। তখন জজ সাহেব বলে যে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। এর পরের দিন উনি রায়টা শুনিয়ে দেবেন, আর আজকের মতো কোর্টের কাজ মুলতবি করা হয়। কোর্টের বিচার চলাকালীন গুরুজি আর আরণ্যকের মধ্যে কিছু কথাবার্তা হয়। গুরুজি আরণ্যককে বলছে, কিছু মনে করো না, রোশনাই তোমাকে এত কথা শুনিয়েছে। বলে কার ভাল লাগে বলুন এত কথা শুনতে? তাই আমি ঠিক করেছি যে আমি আজকে আপনাদেরকে আর ড্রপ করতে যাব না, তবে হ্যাঁ, আমি কিন্তু ক্যাব বুক করে দেব। তখন রোশনাইয়ের বাবা বলছে না বাবা, আমরা চলে যেতে পারবো। বলে না, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। রোশনাইয়ের বাবা বলছে তুমি কত দায়িত্ব নেবে বাবা, তুমি তো এমনিতে অনেক দায়িত্ব নিয়ে বসে আছো। তবে তুমি আমাকে এটা কথা দাও, যদি আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তুমি আমার মেয়েটার সাথে থাকবে। আরণ্যক বলছে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না, আর ভগবান না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমি আপনার মেয়ের দায়িত্ব নেব, আপনি একদম চিন্তা করবেন না, ওকে আমি আগলে রাখবো। আরণ্যকের কথা শুনে তার বাবা একটু স্বস্তি বোধ করে। গরিমা আর রাজা আবার নিজের মধ্যে বলাবলি করছে যে আচ্ছা, তো ওদিকে আরণ্যক রোশনের বাবার সাথে কী কথা বলছে? গরিমা বলছে টিমের লিডার না, নিজেকে রোশনের বাবা বলছে, তো আরণ্যকের ঘাড়ে তো যত ঝামেলা চাপিয়ে দেওয়া যায় চাপাতে তো হবেই। দাঁড়াও না, আমি এখন আমার মাকে নিয়ে কনসার্নড আছি, আগে আমি আমার মায়ের ব্যাপারটা মিটে যাক, তারপর আমি দেখে নেব আরণ্যককে। তো যাই হোক, এই সমস্ত কিছু হওয়ার পর কিন্তু কোর্ট আজকের মতো মুলতবি হয়। এরপর রোশনের বাবা যখন বাইরে চলে যাচ্ছে, মানে কোর্টের ওখান দিয়ে যখন হেঁটে যাচ্ছে বাড়ি যাবে বলে, তখন গরিমা তনুশ্রী দাঁড়িয়ে আছে। গরিমা বলছে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। বলে কেন তুমি নিজেকে এইভাবে ছোট করছো গরিমা দিদি? রোশনাই বলছে। আরণ্যকের মা বলছে তুমি ছেড়ে দাও না আমার ছেলেটার পেছনে, বা ছাড়ো না, কেন ছেলেটার পেছন ধরে বসে আছো? রাজা রঞ্জনজিকে বলছে আপনি আপনার মেয়েকে সামলাতে পারছেন না, পুরো দুনিয়া খুঁজে কি আমার ভাইকেই পেয়েছে নাকি পেছনে পড়ে থাকার জন্যে? তখন আরণ্যকের বাবা বলছে দেখো, কোনো বাবার সামনে তার মেয়েকে এইভাবে অপমান করবে না। তখন রাজাকে তার মা বলছে রাজা তুমি চুপ করো, আমি কথা বলছি। তখন তনুশ্রী কথা বলছে। তনুশ্রী বলছে ওরা কি অপরাধ করেছিল বলো তো? বেনারসে গিয়ে তোমাকে ঘর থেকে টেনে বার করেছিল যাতে তুমি নাচতে পারো, ওটাই কি তাদের অপরাধ ছিল? মানলাম তোমার কোনো কৃতজ্ঞতার দরকার নেই, কিন্তু তা বলে সারা জীবন তুমি ওদেরকে অশান্তিতে রাখবে, এটা তো হতে পারে না। বলছে আমরা সপরিবারে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দাও, চলে যাও। রোশনাই বলছে তোমরা কি বলছো, আমি তোমাদের ছেলেকে আটকে রেখেছি? গরিমা বলছে ঠিক যতবার আরণ্যক আমার কাছে ফিরে এসেছে, ঠিক ততবারই তুমি কোনো না কোনোভাবে এসে হাজির হয়েছ। রোশনের বাবা এবার বলছে যে গরিমা তুমি তো বড় হয়েছ, জন্মের পর থেকে আমার মেয়েটাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, সেটা জেনেও কি তোমার খারাপ লাগে না? গরিমা বলছে ও জীবনে কষ্ট সহ্য করেছে, তার দায় কি আমার? আমি মানছি যে সে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু তার দায় কি আমার? বলছে আমি কি কম যন্ত্রণা সহ্য করেছি? তনুশ্রী বলছে রোশনের বাবাকে বিচারে যে শাস্তি পাবে, যা শাস্তি পাবে, সে তার শাস্তি মাথা পেতে নেবে, কিন্তু তাই বলে আমরা কি আমাদের ছেলের বউকে নিয়ে একটু শান্তি পেতে পারি না? রঞ্জনজি বলছেন দেখুন, আমি যতদূর যা দেখতে পাচ্ছি, আমার মেয়ে রোশনাই কিন্তু আপনার ছেলের কাছে যায়নি। এমনকি আমি এটাও দেখতে পাচ্ছি সে বারবার করে তাকে দূরে ঠেলে দিচ্ছে, কিন্তু আপনার ছেলেই বারবার করে আমার মেয়ের কাছে আসছে।
গরিমা বলছে, তার মানে আপনি কি বলতে চাইছেন? দিনের পর দিন আমার স্বামী অন্য একটা মেয়ের কাছে গিয়ে পড়ে থাকবে, আমাকে সেটা মেনে নিতে হবে? রোশনাই বলছে, তুমি কিন্তু ভুল করছো গরিমা দিদি, আমার বাবা সেটা বলতে চায়নি। তাছাড়া নিজের স্বামীকে না আটকে রাখতে পারাটা কিন্তু তোমার সমস্যা, আমাদের নয়। হ্যাঁ, উনি একটা সময় আমার পাশে থেকেছেন, সাহায্য করেছেন, সেই জন্যে আমি ওনার পাশে থাকছি। এর বাইরে আর কিচ্ছু না, তোমরা কেন বুঝতে চাইছো না? গরিমা চিৎকার করে বলছে, এর বাইরে অনেক কিছু আছে। রোশনাই আঙ্গুল দেখিয়ে বলছে অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি আমি। রোশনাই বলছে, কেন সহ্য করেছো বলো তো? বলছে, আমি তো মুম্বাই চলে গেছিলাম, মানে মুম্বাইয়ে। তুমি তো বিদেশ যাওয়ার সময় যখন স্যার অসুস্থ হয়ে পড়লেন গুরুতরভাবে, তুমি তো সেটাকে ওনার নাটক মনে করে সেই অবস্থায় ওনাকে ওই রাস্তাতেই ফেলে রেখে বিদেশ চলে গেলে, মানে দুবাই চলে গেলে। কিভাবে পারলে তুমি? কোথায় ছিলে তখন? নেহাতি ভগবানের আশীর্বাদে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, তাই ওনার দেখাশোনাটা করতে পেরেছি। তুমি থাকতে আমাকে কেন দেখাশোনা করতে হয়েছে বলতে পারো তুমি? কোথায় ছিলে সেই সময় তুমি? উত্তর আছে কোনো তোমার কাছে? গরিমা চুপ করে থাকে। আপনার মতো তো আমি সেটা করতে পারিনি, কারণ আমি বেইমান নই, আর আমি অকৃতজ্ঞও নই। তাই স্যারজিকে ওই অবস্থায় ফেলে রেখে আমি চলে যেতে পারিনি, অন্ততপক্ষে সুস্থ না হওয়া পর্যন্ত। আর আমি চাইনি বলেই কিন্তু আজও তোমার স্বামী তোমার কাছে আছে, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর আজকে যখন তুমি আমার কাছে ভিক্ষে চাইছো, সেই জন্য তোমাকে একটা কথা বলছি। আমি কিন্তু অনেক দিন আগেই তোমার স্বামীকে তোমার কাছে দিয়ে দিয়েছি। দিনের পর দিন আমি একা থেকেছি, আমি কষ্ট সহ্য করেছি শুধুমাত্র এই কারণের জন্য। আর তোমার মনে আছে কিনা জানি না, যে স্যারজি রিকোয়েস্ট করেছিল বলেই কিন্তু আমি সেই অনুষ্ঠানটাতে হেরে গিয়েছিলাম আর তুমি জিতে গিয়েছিলে। সেটাও কিন্তু আমি চেয়েছিলাম বলেই। তারপরেও কিন্তু দিনের পর দিন তুমি আমাকে, এমনকি তোমরা সবাই, পরিবারের সবাই মিলে আমাকে অপমান করে গেছো। একবার ভেবে দেখো তো, সেই অপমানটা কি আমি ডিজার্ভ করেছিলাম সেই সময়? আমি তো যেতেই চাইনি ওই বাড়িতে, আমাকে তো জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওই বাড়ির সমস্ত কাজ তোমরা দিনের পর দিন আমাকে দিয়ে করিয়েছো। আমাকে খেতে পড়তে দিতে বলে কি তোমরা আমাকে কিনে নিয়েছিলে? তনুশ্রী, গরিমা সব কিন্তু চুপ করে থাকে, মুখে কারো কোনো কথা নেই। কই, কোনোদিনও তো তোমরা নিজেদের দোষ ত্রুটি খুঁজে পাওনি। রাজা বলছে, বাবা, আজকে তো দেখছি তোমার মুখ থেকে অনেক বুলি ফুটছে, বাবা সঙ্গে আছে তাই বুঝি? রঞ্জনজি বলছে, 100 বার আমি ওর পাশে আছি বলে ওটাই ওর মনের জোর। আমি থাকতে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আর এই যে যেখানে সেখানে আমার মেয়েকে ধরে অপমান করা হচ্ছে, দোষী সাব্যস্ত করা হচ্ছে, এটা এবার বন্ধ করতে হবে। তনুশ্রী চুপ করে যায়। রোশনাই বলছে, আর এই যে ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আর আমার বাবা দুজনেই মুম্বাই চলে যাচ্ছি। রাজা বলছে, আবার ফেরত এসো না যেন। এরপর যখন রোশনাইরা চলে যাচ্ছে, তখন আবারও রোশনাই গরিমাকে বলছে, আরেকটা কথা, এই যে তুমি এতদিন যে বলতে কাজিন সিস্টার, এখন নিশ্চয়ই এটা প্রমাণ হয়ে গেল যে আমি তোমার নিজের মায়ের পেটেরই বোন। আমরা একই মায়ের পেটের দুই বোন, এটা তো প্রমাণ হয়ে গেল। তখন গরিমা বলছে, তাহলে আমি কি করব? আরণ্যককে তোমার কাছে দিয়ে দেবো? মানে তোমার সব যা কিছু হারানো সব তোমাকে ফেরত দেবো? রোশনাই বলছে, দেখলে, নিজের মুখ থেকে স্বীকার করলেই তাহলে যে আমি তার মানে অনেক কিছু হারিয়েছি। তার মানে তুমি এটাই বলতে চাইছো যে আমি যা যা কিছু হারিয়েছি সেটা আবার ফিরে পেতে চাইছি কিনা? তার মানে তুমি এটা বলতে চাইছো যে স্যারজিকে আমি হারিয়ে ফেলেছিলাম। গরিমা চুপ করে থাকে। রোশনাই বলছে, আমি আমার হারিয়ে যাওয়া মানুষটাকে আবার ফিরে পেতে চাইছি, আবার ফিরে পাওয়ার লড়াইয়ে নামতে চাইছি। তখন গরিমা রোশনাই বলে চিৎকার করে ওঠে। গরিমা বলছে, আরণ্যক আমার ছিল, আমারই থাকবে। রোশনাই বলছে, তাই যদি হয়, তোমারই যদি থাকে, তাহলে তোমার এত কিসের ভয় বলো তো? আর এই কথা বলতে বলতেই এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত যদি দেখতে চাও, তাহলে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।